সাতক্ষীরা থেকে পোকো X3 Pro পাঠিয়েছেন মেহেদি ভাই, আর সাথে একটি চিরকুট লিখেছেন খামের ভিতরে দেখতে পাচ্ছি। তো ওনার ফোনটি মূলত 2 মাস আগে থেকে ফোনটি অটোমেটিক অফ হতো আবার অন হতো, অফ হতো আবার অন হতো। আর হঠাৎ করে 27/5/2023 সালে হঠাৎ রাতে অফ হয়ে যায়। তো যেহেতু উনি গেমিং করতেন, ফোনটি একটু ভালোভাবে ঠিকঠাক করার জন্য রিকোয়েস্ট করেছেন, সেই সাথে ফোনের কাজটি করার সময় অবশ্যই ভিডিও করার জন্য রিকোয়েস্ট করেছেন। তো অলরেডি ভিডিও চলে আসছে, তো চলুন দেখি কাজ করি যে আসলে ফোনটির কী প্রবলেম এবং কিভাবে সলভ করা যায়। তো এই হচ্ছে পোকো X3 Pro ওনার ফোনটি। আর এই ফোনটি যেহেতু 2 মাস আগে থেকে রিস্টার্ট নিত, রিবোট করতো, এই ফোনগুলো কিন্তু একসময় সিপিইউর প্রবলেম হয়। তো আমি দেখে নিলাম এই ফোনটি একদমই চার্জিংয়েও কোনো রেসপন্স নেই এবং পাওয়ারেও কোনো রেসপন্স নেই, অন হচ্ছে না। তো একদমই সাডেনলি ডেড হয়ে যায় এই ফোনগুলো। যদি হঠাৎ করে অফ হয়ে যায় এবং ফ্রেশ কন্ডিশনে থাকে তাহলে এই ফোনগুলো কিন্তু 100% ঠিক হয়। তো আমার কাছে অনেকেই ফোনগুলো পাঠান, আমি প্রচুর পরিমাণে পোকো X3 Pro কাজ করেছি। আর এই ফোনটি যেহেতু ডাবল ডেকার প্রসেসর রয়েছে, এই প্রসেসরের কাজগুলো একটু হলেও রিস্ক থাকে, যে কারণে সবাই এই কাজগুলো করতে গিয়ে অনেকেই আছেন প্রবলেমে পড়ছেন, হচ্ছে না ফোনগুলো। তো আমি বলতে পারি যে আমার কাছে ফার্স্ট টাইম যদি ফোনটি নিয়ে আসেন তাহলে ইনশাল্লাহ ফোনগুলো ওকে হয়ে যাবে। এরকম ফোন অসংখ্য ফোন আমি রিপেয়ার করেছি। তো আমার ইউটিউবে যে চ্যানেল রয়েছে পোকো X3 Pro, সেখানে দেখতে পারেন অসংখ্য ফোন রিপেয়ার করার ভিডিও রয়েছে। তো নিশ্চিন্তে ফোনটি রিপেয়ার হয়ে যায় এই ফোনগুলো। তো আমি এখন প্রসেসর রিবোলিং করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে সাইটের যে গ্লু থাকে এই গ্লুগুলো সুন্দর করে কাট করতে হবে, কারণ এই আঠাগুলো অত্যাধিক হার্ড থাকে, এগুলোর সাথে আশেপাশের কম্পোনেন্টস উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে এগুলো সুন্দরভাবে কাট করে তারপরে আমার র্যাম প্রসেসর রিমুভ করতে হবে। তো চলুন প্রত্যেকটি স্টেজ সুন্দরভাবে সম্পূর্ণ করে দেখি ফোনটি কমপ্লিট হয় কিনা। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেউ কন্ট্যাক্ট করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট করবেন।